মৃণাল, ওঠ বাবা, সকাল 9:45 বাজে। অফিসে যাবি না? আজকেও তোর অফিসে দেরি হবে। কি? 9:45 বাজে? আগে ডাকবে না? আমি গেলাম। আরে নাস্তাটা করে যা। লাগবে না মা, আমি গেলাম। অফিসের উদ্দেশ্যে দিলাম তোর সোজা বসের সামনে। অল্পের জন্য ধাক্কা খেলাম না। আপনি কে? ম্যাডাম, উনি মৃণাল, আমাদের অফিসে ডিজাইনের কাজ করে। এটা অফিস না গোয়ালঘর? কি পরে এসেছেন এগুলো? আর এত লেট কেন অফিসে আসতে? না মানে ম্যাডাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো, তাই আসতে লেট হয়েছে। আর যেন এরকম কোনোদিন না হয়, মনে রাখবেন। জি আচ্ছা। যান, নিজের কাছে যান। আসলে ঘুম থেকে আমি প্রতিদিনই লেট করে উঠি, আর অফিসে আসতেও লেট হয়, কিন্তু আজ একটু বেশি লেট হয়েছে। তাই এই শীতের দিনে দাঁত ব্রাশ না করে জার্সির প্যান্ট পরে পায়ে মোজো ছিল আর চটি জুতো পরেই অফিস চলে আসছি। আর তারপরে দেখলেনই তো কি হলো। তারপর আমার চেয়ারে এসে বসে পড়লাম আর ভাবতেছি, অফিসের নতুন বস, তাও আবার একটা মেয়ে। দেখতে তো সেই সুন্দর, কিন্তু এত মেজাজ খারাপ কেন? যাগ্গে, কে কি বলুক। কিছুক্ষণ পর নতুন বসের কল, তার রুমে যেতে বলল। তারপর সোজা বসের রুমে চলে গিয়েছিলাম, সামনের চেয়ারে বসে পড়লাম। কি হচ্ছে এসব? মানে? আপনি সোজা আমার রুমে চলে আসলেন, আমাকে জিজ্ঞেস করবেন না যে আসতে পারি? আর চেয়ারে বসতে না বলতেই বসে পড়লেন কেন? আশ্চর্য, আপনি তো আমায় ডেকেছেন, আবার নতুন করে জিজ্ঞেস করার কি আছে? এটা অফিস, আর এখানকার কিছু নিয়ম আছে। আপনি তো দেখছি কোনো কিছুই মানেন না। এই ফাইলটা রাখুন, সব ডিটেলস দেওয়া আছে। 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আমি সময় নিয়ে কাজ করি না। মানে কি? আপনি যে সময় দিচ্ছেন তা আমি পারবো না। আমি সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করি। তাহলে কবে পাবো এই ফাইল? জানি না। আপনি এখন আসুন। তারপরে অফিসে এসে বসলাম। কি রে ভাই, ডিজাইন কি গাছের মোয়া? বলল 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আজকে নতুন জয়েন করেছে আর আজকে এমন করছে। তারপর বাসায় চলে আসলাম। তারপরের দিন আবারও লেট করে গেলাম। চেয়ারে বসতেই একজন বলল, আপনাকে মিষ্টি ম্যাডাম ডাকে। কি ব্যাপার, আজকেও লেট কেন? না মানে ম্যাডাম, আজকে ঘুম থেকে উঠতে দে। আমি পুরোটা না বলতেই, Shut up! এখানে আসছেন কাজ করতে, তামাশা করতে নয়। আপনার যে ফাইলটা দিলাম সেটা কি অবস্থা? আপনাকে তো বলেছি আমি ধীরে সময় নিয়ে কাজ করি। আপনি তাহলে কি সারা মাস লাগাবেন একটা ফাইল ডিজাইন করতে? কাজে এত অমনোযোগী কেন? যান গিয়ে কাজ করেন। কি রে ভাই, এত রাগ কেন রে? নতুন বসের নাম তো মিষ্টি, কিন্তু নামের সাথে কোনো মিলই নেই। দেখতে তো পুরোই পরীর মতো সুন্দর। মেজাজ এমন কেন? কাজ না করে অফিসে আবার নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়লাম। কি হচ্ছে কি? আপনাকে কাজ করতে বললাম আর আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? এটা কি আপনার বাসা যেখানে ঘুমাবেন? আসলে ম্যাডাম, আপনি কিন্তু সীমানা পার করে ফেলেছেন। এভাবে চলতে থাকলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। এই বলেই চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। 3 দিন পর। ফাইল কোথায়? এই যে ফাইল। ডিজাইন করেছেন? না। তাহলে কি করেছেন? বসে বসে ঘোড়ার ঘাস কাটছেন? কি জন্য অফিস আসেন? কাজ করতে না ঘুমাতে? আপনাকে কেন যে এই অফিসে এখনো রাখছে কিছু বুঝি না। এমন করলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। কিছুই না বলে চলে আসলাম, আর এসে ঠাস ঠাস ঠুস ঠাস। কি হচ্ছে কি এসব? আপনি এখানে কাজ না করে কম্পিউটারে বসে বসে যুদ্ধের গেম খেলছেন কেন? ভালো লাগছে না তাই খেলছি। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে খেলুন। আপনাকে এক্ষুনি অফিস থেকে ফায়ার করা হলো। আপনি ভেবে শুনে ফায়ার করছেন তো? জাস্ট শাট আপ, গেট আউট। তারপর অফিসে সবাইকে মিষ্টি খাইয়ে চলে আসলাম। কি ভাবছেন, অফিস থেকে বের করে দিয়েছে, তাও মিষ্টি খাওয়ালাম কেন? আসলে এর আগে আমি নিজের 7-8বারের মতো অফিস থেকে চলে এসেছি। অফিসের বস আমায় বারবার নিয়ে গিয়েছেন ওখানে কাজ করতে। আমার কাজ নাকি খুবই ভালো হয়, তাই আমি যা কিছু করি কেউ কিচ্ছু বলে না। কিন্তু নতুন বস আমাকে ফায়ার করেছেন। আমি খুবই খুশি। এতদিন পরে রেহাই পেলাম, একটু ঘুরতে হবে। বাসায় এসে মাকেও মিষ্টি খাওয়ালাম। মা আমাকে অফিস থেকে ফায়ার করেছে। কি বাজে বকছিস এসব? তোকে ফায়ার করবে?
তুই নিজে থেকে তো চলে আসলে, আবার তোকে জোর করে অফিসে নিয়ে যায়, আর সে কিনা তোকে ফায়ার করবে? খুশিতে মায়ের সাথে একটু নাচানাচি করে ঘুরতে গেলাম। 3 দিন পর বাসায় ফিরলাম, তখনই বাবা, একটা কথা রাখবি আমার? এমনভাবে বলছো কেন মা? আমি কি কোনো কথা না রেখেছি তোমার? বলো, কি কথা? বাবা, তুই কাল থেকে আবার অফিসে জয়েন কর। কি বলছো এসব তুমি মা? আমাকে তো অফিস থেকে বের করে দিয়েছে, আবার জয়েন করব মানে? আসলে বাবা, তুই তো ঘুরতে গিয়েছিলি, তোর নতুন বস মিষ্টি এসে আমাকে অনেক অনুরোধ করেছেন তোকে আবার জয়েন করার জন্য। তুই নাকি অফিসের কোনো নিয়ম মেনে চলিস না, তাই সে তোকে ফায়ার করেছে। বাবা, তুই আবার জয়েন কর, মেয়েটা অনেক ভালো। ও আচ্ছা, ওই মেয়ে অনেক ভালো আর আমি অনেক খারাপ, তাই না? কোনো কথা নয়, কাল থেকে আবার অফিসে যাবি। সরি। সরি কেন? আসলে সেদিন রাগের মাথায় আপনাকে। আচ্ছা, আপনি আমার মাকে কি করেছেন বলুন তো? বান মেরেছেন নাকি যে আপনার কথা সব সময় বলে? আপনার মা অনেক ভালো মানুষ। হ্যাঁ জানি, সেদিন ফাইলটা আপনার টেবিলের উপর রাখা ছিল, আপনি লক্ষ্য করেননি। ওখানে সব ডিজাইনই করা আছে, দেখে নিয়েন। বলে চলে আসলাম। কিছুক্ষণ পর, মা, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? সারা জীবন কি এভাবেই থাকবি নাকি? আমি তোর বিয়ে ঠিক করেছি আমার বান্ধবীর মেয়ের সাথে, আজকেই তোর বিয়ে। অতপর বিয়ের সানায় বাজলো। বিয়ে হলো দুমদাম করে, কিন্তু এখনো বউ দেখিনি। ফুলসজ্জার ঘরে ঢুকে বিছানায় বসলাম, দেখি বউ গোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে গোমটা সরাতে লাফ দিয়ে বিছানা থেকে নিচে আসলাম আর বললাম, তু তু তুমি? হ্যাঁ, লেট বাবু। আমি? তোমাকে বিয়ে করেছি আমি? জি, আমাকেই বিয়ে করেছেন। কি অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। শেষ পর্যন্ত এমন একটা গুন্ডিকে বিয়ে করলাম। কি বললি? না, কিছু না। এখন থেকে বোঝাবো মজা আপনাকে। কি করবেন আমাকে? খেয়ে ফেলবেন নাকি? সেটা সময় হলে বুঝতে পারবেন। চলুন এবার শোয়া যাক। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান। কি বললি তুই? কই, কি বললাম? ঘুমাবো তো, চলো। এই তো গুড বয়। তারপর মিষ্টি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর আমি ওকে জড়িয়ে ধরে ঘুমালাম। এই যে ওঠো, সকাল 8টা বাজে। মাত্র 8টা বাজে? এখন উঠবো না, যাও তো। ওকে, দেখাচ্ছি মজা। ও মাগো করে চিৎকার দিলাম। কি ঠান্ডা রে বাবা! 1 বালতি পানি আমার গায়ে ঢেলে দিয়ে হাসতেছে গুন্ডিটা। এই পানি দিলে কেন? এখন থেকে প্রতিদিনই এমন হবে যদি সময় মতো না ওঠো। কি? হ্যাঁ। তাই বলে এই শীতের সময় পানি ঢেলে দিবে গায়ে? আমার কথা না শুনলে আরো কত কিছুই যে করব। অফিসের বস ছিলাম বলে বেশি কিছু করিনি, এখন বুঝবে মজা। আমি কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। ও মুসকি মুসকি হাসতেছে। ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসো, অফিসে যেতে হবে। দেখি কেমন তুমি এখন থেকে লেট করে অফিসে যাও। আজকের গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।